বাংলাদেশের রাজনীতিতে একটা লাইন ইদানিং বেশ শোনা যাচ্ছে, খ হয়ে ফিরে এসেছে ক রাজনৈতিক দল কিংবা ঘ হয়ে ফিরে এসেছে ক রাজনৈতিক দল। ক নামের রাজনৈতিক দল আসলেই ফিরে আসছে কিনা কিংবা ক নামক সেই রাজনৈতিক দল আসলেই অন্য কারো রূপ নিচ্ছে কিনা সে সম্পর্কে পরিষ্কার কোনো তথ্য প্রমাণ নাই। কিন্তু ক্রিকেট বিশ্বেও এমনই একটা ঘটনা ঘটছে। টেস্ট ক্রিকেটের আকাশে ফিরে আসছে অন্ধকার মেঘ। জয় শাহ হয়ে ফিরে আসছেন নারায়ণ স্বামী শ্রীনিবাসন। দ্বিস্তর টেস্ট কাঠামো হয়ে ফিরে আসছে আইসিসির বিগ থ্রি নীতি। অস্ট্রেলিয়া ভারতের বর্ডার গাভাস্কার ট্রফি শেষ হওয়ার পরই ক্রিকেট বিশ্বে আচমকা এসেছে টেস্ট ক্রিকেটে দুটি স্তর করার কথা। জানা গেছে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ড টেস্ট ক্রিকেটকে দুই স্তরে ভাগ করার প্রস্তাব নিয়ে আইসিসি চেয়ারম্যান জয় শাহর সাথে বৈঠকে বসবেন এ মাসেই। প্রস্তাব অনুযায়ী টেস্ট র্যাঙ্কিংয়ের 12 দলের মধ্যে প্রথম 7 দল থাকবে প্রথম স্তরে, র্যাঙ্কিংয়ের শেষ 5 দল থাকবে দ্বিতীয় স্তরে। সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, আফগানিস্তান, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ডের অবস্থান হবে নিচের স্তরে। দ্বিস্তর করার পর প্রথম স্তরের দলগুলো শুধু নিজেদের মাঝেই টেস্ট খেলবে, দ্বিতীয় স্তরের দলগুলো ম্যাচ খেলবে সমস্তরের অন্যান্য দলগুলোর বিপক্ষে। র্যাঙ্কিংয়ের নিচের দিকে থাকা দেশগুলো টেস্ট ক্রিকেটে খুব একটা শক্তিশালী নয়। এসব দেশে টেস্ট খেলা হলে মাঠে দর্শক খুব একটা আসে না। নিচের দিকের এই দেশগুলো টেস্ট খেলতে নামলে টিভি পর্দায় যথেষ্ট দর্শক হয় না। এ কারণেই টেস্ট ক্রিকেটকে বাঁচাতে টেস্টের বড় দলগুলো শুধু নিজেদের ভেতরই ম্যাচ খেলতে চায়। তাতে আর্থিকভাবেও লাভবান হবে আইসিসি। কিন্তু প্রশ্ন হলো, ইংল্যান্ড অস্ট্রেলিয়ার ছোট দলগুলোকে নিয়ে দেয়া এই যুক্তি কতটা যৌক্তিক? তার চেয়েও বড় কথা, টেস্ট ক্রিকেট কিংবা আইসিসি কি শুধুই একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান? ক্রিকেটের সর্বপ্রথম সংস্করণ আর ক্রিকেটের সবচেয়ে বড় অভিভাবকই কি এই দুই সত্তার সবচেয়ে বড় পরিচয় নয়? একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এটা অস্বীকার করার কোনো উপায় নাই যে এই মুহূর্তে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ কিংবা আফগানিস্তান টেস্ট ক্রিকেটে চাইলেই ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়াকে টেক্কা দিতে পারবে না। কিন্তু প্রশ্ন হলো, ভারত কি একদিনেই আজকের অবস্থানে পৌঁছেছে? 1932 সালে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলে ভারত। ইংলিশদের বিপক্ষে প্রথম টেস্ট ভারত জেতে 20 বছর পর 1952 সালে। ইংল্যান্ডের সাথে প্রথম টেস্ট খেলার 39 বছর পর 1971 সালে ভারত ইংল্যান্ডে প্রথম ম্যাচ জেতে। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ জিততে ভারতের সময় লাগে 12 বছর। অজিদের মাটিতে ভারত টেস্ট জেতে 1977 সালে সময় নেয় 30 বছর। কিন্তু মাঝের সময়টায় তো ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়া ভারতের সাথে টেস্ট খেলা বন্ধ করে দেয়নি। তবে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে কেন টেস্ট খেলাই যাবে না বড় দলগুলোর জন্য? টেস্টে বাংলাদেশের বয়স 24 বছর, আফগানিস্তানের বয়স 1 দশকও হয়নি। অথচ এখনই এই দলগুলোকে অসম্ভব শর্ত দিয়ে আলাদা করে দিতে চাইছে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড। একইভাবে একসময়ের দুর্দণ্ড প্রতাপশালী ওয়েস্ট ইন্ডিজকেও আলাদা করে দিতে চাইছে বড় দলগুলো। আর যাই হোক, এটাকে ন্যায় বিচারের তকমা কোনোভাবেই দেয়া যায় না। টিভিতে ভারত অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচ চললে বেশি মানুষ সেই খেলা দেখবে, সেটা স্বাভাবিক। এই দুই দল আরো বেশি বেশি খেললে লাভও হবে সম্প্রচারকারীদের। কিন্তু দুই দলকেই বারবার খেলতে দেখলে দর্শকদের আগ্রহ একদিন কমে যাবে না তো? তার চেয়েও বড় কথা, গেল বছর অস্ট্রেলিয়াকে ওদের মাটিতে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। ছোট দলের সাথে বড় দলকে খেলতেই যদি না দেয়া হয়, তবে টেস্টে এমন গৌরবময় অনিশ্চিত ফলাফল আসবে কি করে? এমন এক একটা ম্যাচের হিসাব শুধুই কি টিভি পর্দার দর্শকের হিসাব দিয়ে করা সম্ভব? প্রতিটা দেশের ক্রিকেট বোর্ডের আয়ের একটা বড় উৎস আইসিসি থেকে প্রাপ্ত অর্থ। আইসিসি ফিউচার ট্যুর প্রোগ্রামের মাধ্যমে সব দলের সাথে সব দলের খেলা রাখে, নিজেদের আয়ও সব সদস্যের ভেতর ভাগ করে দেয়। কিন্তু যখন বড় দলগুলোই নিজেদের ভেতর খেলবে, তখন স্বাভাবিকভাবেই সেই সিরিজ থেকে প্রাপ্ত অর্থ ছোট দেশগুলোকে দিতে চাইবে না বড়রা। এতে করে উপার্জন কমে যাবে জিম্বাবুয়ে, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের। এ কারণেই প্রশ্ন, টেস্ট ক্রিকেট বাঁচানোর দোহাই দিয়ে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ডের ক্রিকেটই ধ্বংস করে দেয়া হবে না তো দ্বিস্তরের টেস্ট ক্রিকেট চালু করলে? দ্বিস্তরের টেস্ট ক্রিকেটের এই প্রস্তাব নতুন নয়। 2016 সালেও একই প্রস্তাবনায় ভোটাভুটি হয়েছিল আইসিসিতে। কিন্তু সেবার ভারত, বাংলাদেশ, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা ভোট দিয়েছিল এই প্রস্তাবের বিপক্ষে। কিন্তু এবার ভয়টা বাড়ছে, কেননা ভারতও এই প্রস্তাবের পক্ষে আছে। রবি শাস্ত্রী কদিন আগেই এই প্রস্তাবের পক্ষে নিজের রায় দিয়েছেন। অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের সমর্থনে আইসিসির চেয়ারম্যানের চেয়ারে বসা জয় শাহ এই প্রস্তাবকে নাকচ করে দেবেন, সেই সম্ভাবনা তাই খানিক কমই মনে হচ্ছে। খেলাধুলা এমন একটা জায়গা যেখানে কোনো ছোট বড় কিংবা ধনী গরিব থাকে না।
খেলার মাঠেই একেবারে পিছিয়ে পড়া কোনো জাতি শক্তিধর কারো সাথে জেতার স্বপ্ন দেখে, শক্তিধর কাউকে হারিয়ে সব জেতার খুশিতে মেতে ওঠে। ঠিক এ কারণেই ফুটবল সবার আত্মার সাথে মিশে আছে। এ কারণেই সৌদি আরবও ফুটবলে আর্জেন্টিনাকে হারায়, ইরান রুখে দিতে পারে আমেরিকাকে। অথচ ক্রিকেট এখানে ব্যতিক্রম, যারা হাঁটতে চাইছে উল্টো পথে। আইসিসি এমন একটা সংগঠন যারা ক্রিকেট খেলুড়ে দেশ এবং জাতির ভেতর বিভেদের লাইন বানাতে চাইছে। 2027-এর পর আইসিসি বাংলাদেশ ক্রিকেটারদের ওপর দ্বিতীয় স্তরের আর ভারতীয় ক্রিকেটারদের ওপর প্রথম স্তরের সিল বসাতে চাইছে। ব্যবসার কথা একটু পাশে রেখে ভাবুন, দ্বিস্তর টেস্ট ক্রিকেটের এই চিন্তা কি কোনো দিক দিয়ে মানবিক হচ্ছে? ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, ক্রিকেটের সবচেয়ে বড় অভিভাবক আইসিসির বাংলা সিনেমার মতো ধনী গরিব তত্ত্বে সামনে আগানোর এই পরিকল্পনা কি খেলাটার ভালো করবে? উত্তর নাই হওয়ার কথা। কিন্তু টাকার নেশায় বুঁদ কর্তা ব্যক্তিদের মাথায় এসব কি ঢুকবে কে জানে। ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্ডসে।